নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো বা যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, 1 মাস পরে ওই রাস্তা দিয়ে আবার যখন কোনো মানুষ হেঁটে যেত, তিনি থমকে দাঁড়াতেন, চমকে উঠতেন, আশ্চর্যান্বিত হয়ে যেতেন। মানুষটা ওই রাস্তার কিনারে যাদের বাড়ি তাদেরকে জিজ্ঞেস করতো, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন নাকি? কয়টা তো অনেক আগের কথা, তুমি কেমনে বুঝলা, কেন জিজ্ঞেস করলা? আজকে কবে হেঁটে গেছে আমার নবীজি? 1 মাস আগে এই রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, 1 মাস আগে আমার নবী হেঁটে গেছে, আর আজকে আমি হেঁটে যাওয়ার সময় আজও যেন নবীর গায়ের জান্নাতি গন্ধ পাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর নবী জোহরের নামাজ পড়ে ভর দুপুরে তিনি যখন মসজিদে নববী থেকে বের হয়ে আমাদের আম্মাদের ঘরে যেতেন, মায়েদের ঘরে যাওয়ার সময় প্রচন্ড গরম খরতাপ, তার কপালে মুক্তার দানার মতো ঘাম জমে যেত। তিনি যখন ঘরে ঢুকতেন, মায়েরা বলতেন, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে বসেন। আমার নবী বসতেন, আমার মায়েরা ঘরের কোণা থেকে ছোট্ট শিশি বের করে আনতেন, ওই কপালের জমানো ঘাম আমার মায়েরা বোতলের শিশির ভিতরে ভরে রেখে দিতেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, তখন তারা আমার নবীর গায়ের জমানো ঘাম আমার মায়েরা আতর হিসেবে ব্যবহার করতেন। এটা গেল বাহ্যিক। আমি বলছিলাম কয়টা দিন, কথা বলে না দেখি, কয়টা দিন? সূরাত সির গেল, সূরা। এই ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য দরকার নাই, যেহেতু এটা অনুকরণ করার কিছু নাই, অনুসরণ করারও কিছু নাই। এটা শুনে শুনে আমরা তৃপ্ত হব, আমরা গৌরব করে অহংকার করে বলবো, আমার নবী এমন নবী, যেই নবী অন্য নবীর সাথে কোনো তুলনা চলে না। ঠিক কিনা? আমার আসল নবীর সিরত একটা মানুষের জীবনে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত কতগুলো পরিচয় বহন করে যে কোনো মানুষের। তার জন্ম, তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, তার পৌর, তার বৃদ্ধ, এই জিনিসটা সবগুলো মানুষ যারা বয়প্রাপ্ত হয়ে ইন্তেকাল করে, এই জিনিসগুলো তাদের জীবনে আসে। সে জন্ম হয়, তার শিশু শৈশবকাল কাটে, তার কৈশোর, তার চাঞ্চল্যের তারুণ্য, তার যৌবন দীপ্ত প্রাণ, তার পৌর, তার বৃদ্ধ। আর একদিক আরেক দিক দিয়ে মানুষের অনেকগুলো দিক থাকে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, এই দিকগুলো প্রতিটি মানুষের থাকে। আপনি যদি একটা দেশের নাগরিক হন, তাহলে এই জিনিসগুলো আপনার জীবনে আসবেই। আপনার ব্যক্তির একটা জীবন আছে, আপনার পরিবারের একটা জীবন আছে। পরিবারে যেহেতু আপনি একজন সদস্য, পরিবারে আপনার করণীয়, পরিবারে আপনার বর্জনীয়, পরিবারের মানুষগুলোর সাথে আপনার সম্পর্ক। এবার আসেন সমাজ। সমাজে যখন আপনি থাকবেন, তখন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক, প্রতিবেশী যদি হয় মুসলমান তার সাথে সম্পর্ক, প্রতিবেশী যদি অন্য ধর্মাবলম্বী তাদের সাথে সম্পর্ক। এইভাবে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন। কোনো মানুষ স্বয়ং সম্পূর্ণ নয়। একটা মানুষ তার লেনদেন করা লাগে, কামাই রোজগার করা লাগে, খরচ করা লাগে। এই ক্ষেত্রে হাওলাত নেওয়ার পদ্ধতি, মানুষ থেকে কর্জে হাসানা নেওয়ার পদ্ধতি, আয় করার পদ্ধতি, ব্যয় করার পদ্ধতি, সঞ্চয় করার পদ্ধতি, সব কিছু মিলিয়ে মানুষের একটা জিনিস। ومن سيئات أعمالنا فيهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু
ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع صالحه صلوا عليه سلموا يا قوم صلوا على صدر العامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله আজকে কততম দিন নাই না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা sallallahu alayhi wa sallam Allahumma salli wa sallim wa barik alayhi সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম পূর্ব শাহানে যিনি আমাদেরকে পক্ষকাল ব্যাপী অনুষ্ঠানমালার আজকের এই দশম দিবসে 21 রবিউল আউয়াল 25 সেপ্টেম্বর রোজ বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে আকাশে যখন মেঘের ঘনঘটা বৃষ্টির রিমঝিম বরিশন ধারা তপ্ত জমিনকে যখন সুপ্ত করে দিয়েছে আনন্দঘন পরিবেশে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা
আকতি কাকতি মিনতি জমা করে, মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ বজলুর রশিদ, পরিচালক পরিকল্পনা বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, উপস্থিত হয়েছেন মাগরিবের পরে মোবারক সময়ে সুললিত কণ্ঠে কোরআনের অমীয় বাণী যিনি লালিত্যের মাধ্যমে ঝংকার তুলে দিয়েছেন, প্রিয় কারি সাহেব জনাব কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। উপস্থিত আছেন এই আয়োজকদের অন্যতম কারি মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন। উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত খোদ রাজধানীতে প্রাণ কেন্দ্রে একেবারে কেন্দ্রভূমিতে উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত শ্রোতা মণ্ডলী, দেশের বিভিন্ন প্রান্ত থেকে 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বিভিন্ন জায়গার যারা এসেছেন, বিশেষ করে যেহেতু আমার বাড়ি কুমিল্লার সন্তানের, সবাইকে আবার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, নির্দিষ্ট সময়ের ভিতরে বিশাল একটা বিষয় নিয়ে কথা বলা লাগবে। কথায় কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় ঢুকে যেতে চাই। আজকে যে বিষয় নির্ধারণ করা হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আজকের বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু মানব চরিত্রে। আজকের বিষয় হচ্ছে মানব চরিত্রে পরিপূর্ণতা দানকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি করতে হয়? এটা তো নুরউদ্দিন ভাইও বলবো, তারপরেও তো বললেন। এরকম তো জীবনে অনেক শুনছেন। আমাদের সমস্যাটা হচ্ছে এই জায়গা, আমরা শুনি সেই অনুযায়ী আমল করি। মুহাম্মদুর রাসূলুল্লাহ দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে মানুষ যখন প্রথমত বানালেন, মানুষ যখন ছিল না তখন ছিল এই ধরনের জিন আর ফেরেশতা। জিনদেরকে পিটিয়ে তাদের অসৎ আচরণের কারণে, তাদের আল্লাহ বিমুখতার কারণে, তাদের আল্লাহর নাফরমানির কারণে ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করবেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রব্বে কারীম, আজকে আলোচনার আলোচ্য বিষয় কি? আজকে সংসদের এজেন্ডা কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, আমরা ১,৫০০ বছর পরে এই যে মানুষগুলো যেন জানতে পারি, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে, ওই লক্ষ কোটি বছর আগের আলোচনাটা কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ কোট করে দিয়েছে। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা সবাই জানি, সবাই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একটা মানুষ বানাতে চাই।
যাদের পরিচয় হলো আমার খলিফা। ফেরেশতারা বলল বানাবেন না, এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করেছে, মানুষ বানাবেন তাই করবেন। আল্লাহ তাদের বুদ্ধি যুক্তি মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল ক্রমধারায়, পরম্পরায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ পাঠালেন। আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় নবীজির চারিত্রিক, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চরিত্রের পরিপূর্ণতা, মানুষের চরিত্রের পরিপূর্ণতা দানকারী নবীজি। তার আগে তো আরো নবী এবং রাসূল এসেছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত এসেছেন। কারো ব্যাপারে এই কথাটা আসলো না, নবীর ব্যাপারে কেন আসলো? কারণ আছে। এই পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা 1,24,000 বলেন আর 2,24,000 বলেন অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এক একজন নবীকে আল্লাহ এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য দান করেছেন। যেমন আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীকে দিলেন রাজত্ব, ইউসুফ নবীকে দিলেন সৌন্দর্য, দাউদ নবীকে দিলেন সুন্দর কণ্ঠ। এখন প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ কি দিলেন? সাহাবীন, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, আইম্মে সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কালাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে এক বাক্যে রায় দিয়ে দিল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সবাই মিলে যা আমার নবী একাই তা। তাইলে পরিপূর্ণতা দানকারী উনি হলেন না, তো হবে কি? উনি তো হবেন, কারণ উনি সবাই মিলে যা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঢাকার মানুষ আওয়াজ একটু কম করে না, ঢাকার মানুষ ঢেকে আছে তো, আর সাইডের মানুষ একটু খোলা আকাশের নিচে আছে, এই জন্য ওদের আওয়াজ বেশি, আপনাদের কম। প্রমাণ করে দিতে হবে রাজধানী সব নিয়ন্ত্রণ করে, আওয়াজও নিয়ন্ত্রণ করে রাজধানীর মানুষ। ঠিকটা একটু ঠিক হয়েছে আর কি। আওয়াজ করে আমি যখন যা প্রশ্ন করি, আসতে না জুড়ে দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার একটু প্র্যাকটিস করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই বলি আমিন। নবীজি সবাই মিলে যা, আমার নবীজি একাই তা। একটু পর্যন্ত আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম ইনশাআল্লাহ। আবার আসুন, একটা মানুষের কয়টা দিক থাকে আমরা এটা দেখ। প্রথমত, একটা মানুষের দুইটা দিক থাকে, একটা হলো সূরত আর একটা হলো সিরত, একটা হলো নমুনা আর একটা হলো চরিত্র। এই দুইটা ঠিক থাকে মানুষের। একটা হলো দেখা যায় সূরত, আপনি লম্বা না খাটো, কালো না ফর্সা, চ্যাপ্টা না লম্বা, এইরকম একটা মানুষের এই সম্মুখ দৃষ্টিতে এটারে বলে সূরত। আপনাকে দেখলেই বোঝা যাবে যে উনি এই যে নূর আহমদ নুরুদ্দিন ভাই, তো আমি যদি বলি নুরুদ্দিন ভাই কেমন, আপনারা একসাথে বলবেন উনি ফর্সা। যেহেতু উনি ফর্সা, ওনাকে ফর্সা বলতেই হবে। এখন এটা হলো বাহ্যিক দিক। আমি যদি বলি উনি কেমন, বলবে যে হুজুর লেনদেন সম্পর্কে জানতে চান নাকি চাল চলন সম্পর্কে জানতে চান, এটা হলো ভিতরগত দিক। সুবহানাল্লাহ বলবেন না? মানে প্রতিটি মানুষের দুইটা দিক, একটা হচ্ছে সূরত আর একটা হচ্ছে সিরত। সূরত যেটা, এটা এই প্রশংসনীয়, এটা অনুকরণ অনুসরণ করার কিচ্ছু নাই। আপনি একটা মানুষের সূরত, উনি ফর্সা, আপনি যদি মনে করেন আমি ওনার মতো হয়ে যাবো, ফেয়ার অ্যান্ড লাভলি দেওয়া যাবে, পাকিস্তানি কসমেটিক্স ইউজ করা যাবে, যদিও ওনার মুখ ফর্সা হয়ে যায়, যখন পাঞ্জাবির হাত গুছাবে তখন বলবে ডুপ্লিকেট, যে চেহারা একরকম হাত আরেক রকম।
তখন এটা বোঝা যাবে যে এটা আর্টিফিশিয়াল, কোনো না কোনোভাবে তার চেহারা পাল্টে দেওয়া হয়েছে। তাইলে দুইটা দিক, সুরত এবং তাইলে সুরত হচ্ছে প্রশংসনীয়, সুরতের প্রশংসা করা যায়, আর সিরত এটা হচ্ছে অনুকরণীয়, এটা হচ্ছে গ্রহণীয়, এটার মাঝ থেকে যেটা বর্জনীয় এটাকে বর্জন করা। সুবহানাল্লাহ বললেন না? আবার আসুন, একটা মানুষের পরিপূর্ণতা আসে কিসে? সুরত এবং সিরত, এই দুইটার যখন সমন্বয় হয়, দেখতেও সুন্দর, আবার তার আচরণও সুন্দর, তার লেনদেন সুন্দর, তার চলাফেরা সুন্দর, তার কথা বলার স্টাইল সুন্দর, তার ব্যবহার সুন্দর, তার লেনদেন সুন্দর, তখন মানুষটাকে বলা হয় পরিপূর্ণ একটা মানুষ। তখন বলে মাশাআল্লাহ, দেখতে যেমন আচরণও তেমন। সুবহানাল্লাহ বলবেন। এখন আমার নবী কোন দিক দিয়ে পরিপূর্ণ? তিনি কোন দিক দিয়ে পরিপূর্ণ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরত এবং সুরত দুই দিক দিয়ে তিনি পরিপূর্ণ, ঠিক কিনা বলেন? একটা অংশ আপনি দেখাতে পারবেন না যে এই জিনিসটা না হইলে ভালো ছিল, এই জিনিসটা আরেকটু বেশি হইলে ভালো ছিল। একেবারে সুষম ভাবে আল্লাহর কুদরতি নিজ হাতে তিনি যেন অনুপম ভাবে সুন্দর করে দৃষ্টিনন্দন করে আমার নবীকে তিনি তৈরি করেছেন। সামাইল তিরমিজি একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবটার ভিতরে নবীর সুরত এবং সিরত দুইটা বিষয়ের উপর আলোচনা করা হয়েছে। যেহেতু মানুষের মৌলিকভাবে দুইটা দিক, সুরত এবং সিরত, আমরা প্রথমত আলোচনা করব সুরত, তারপরে তার চারিত্রিক সিরতের পরিপূর্ণতা, সেই ব্যাপারে যত কিঞ্চিত আলোচনা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সবাই পড়ে আমিন। শুরুতে আমরা সুরত নিয়ে আলোচনা করব, উনি কেমন ছিলেন এটা নিয়ে আমরা আলোচনা করব। উনি ছিলেন মধ্যম আকৃতি, লম্বাও না খাটোও না, তিনি ছিলেন মাঝারি আকৃতি। তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি চুলের ভিতরে তেল দিয়ে যখন আছড়াতেন, অবাক বিস্ময়ে সাহাবাই কেরাম তাকিয়ে দেখতেন, মনে হয় চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু, আমাদেরটা যেমন ফাঁকা, ওনারটা ছিল একসাথে লাগোয়া। ওনার চোখগুলো ছিল বড় বড়, ওনার চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটি পাপড়ির মতো। তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন, মনে হতো যেন মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি দোল খাইতেছে। তার চোখের দুইটা অংশ, একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কালো। সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। তার নাকগুলোটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল সরু চিকন মুখ, আর ঠোঁটগুলো ছিল গোলাপি রঙের। উনি কখনো বা যখন মুচকে হাসতেন, যখন ঠোঁটগুলো ফাঁক হতো আর সামনের দাঁতটা যখন বের হতো, সবাই মনে করতো গোটা পৃথিবীতে যেন বিচ্ছিন্ন।